জাহান্নামের আগুন যদি কারো গায়ে একবার কোনো জায়গা দিয়া লাইগা যাইতে পারে, অনেক আল্লাহর পাগলেরা দৌড় দেয়, চিৎকার মারে, লাভ দেয়, কারণ ওই ওরা জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না, ওরা জাহান্নাম দেখতে পায় রে। আল্লাহ, আমি যুবক যদি মরিয়া যাই, কালকে যদি বাবা আমি বরিশাল না যাইতে পারি, আমার মায়ে কানবে সন্তান সন্তান কইয়া। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, আল্লাহ। মুলাদি যখন আপন বড় ভাই ছোট ভাই যখন চোখ দুইটা উড়াইছিল বাবা, আমি ওই গ্রামে বহু বছর ধরে যাই আসতে, আজকে 8-10 বছর পর্যন্ত এক স্টাইজেই আমি 5 বছর যাইতেছি রে আব্বু। তোমাদের এলাকায় তো 3 বছর হয়েই গেল বাবা। আল্লাহ, আপনারা ভালো না বাসলে, দয়া না করলে আমি আসতে পারতাম না বাবা। কি বয়ান করি আমি নিজেই জানি না, আমি তো একটা মানুষ হইতে পারলাম না। খোদা না কাস্তা কবরের মধ্যে যদি আমি সাবিরির হাতে পাই জাহান্নামের ছাগল লাইগা যায়, আমারে যদি মালিক জাহান্নামের কয়রা গলার ভিতরে লাগায় টান মারিয়া জাহান্নামের ভিতরে ফালাইয়া দেয়, আমার কি উপায় হবে? মরবা কারা কারা? মাথা নিচে ঝুঁকাই দাও বাবা, মাথা নিচে ঝুঁকাই দাও। কারা কারা মরবা যুবক? কে কে এই দুনিয়া ছাড়িয়া যাবি রে ভাই? আমার হাসান ভাইয়ের 2টা ছেলে, একটাও বাড়তে নাই, সব বিদেশের বাড়িতে চলে গেছে। ওর মায়ের কলজায় কি কয়, ওর বুইনের কলজারা ফাটা যায়, সইতে পারে না। ওরে যার হারাইছে পেটের সন্তান, ওই মায় বোঝে ছায়ের জ্বালা, অন্যে বোঝে না। বিদেশে বৈরাগ্যে যদি ওরে ছেলের কিছু হয়, কাক পকিতে জানার আগে আগে জানে মায়। ও মাগো, 2টা ভালো খাওয়ার জন্য ওই মায়ের থুইয়া 5 বছর বিদেশ। ও বাবা, মাথা নিচে ঝুঁকাইয়া দাও। যখন বড় ভাই ছোট মোবাইলের ভিতরে একটু সার্চ দিও, কথা যদি বিশ্বাস নয়, রাত্রে মোবাইলে সার্চ দিবি, মুলাদি থানা লিখবি, চোখ উঠাই দেশে ভিডিওটা দেখছি। আমার এলাকার লোকে বলছে, হুজুর হুজুর কাঁচা চোখ কেমনে বড় ভাই উঠাইয়া ভালাইল। এত সেই জানি যুগের বাবা ঘটনা। যখন ছোট ভাইরে শোয়াইয়া কাঁচা চোখ 2টার মধ্যে বড় ভাই হাত ঢুকাইয়া দিয়েছে, ওই ছোট ভাই একটা চিৎকার বাইরে কয়, ওরে ভাইরা কেমনে ভুলিয়া গেছ এতদিনের ভালোবাসা। আল্লাহ, মায়া মোহব্বত কি উঠেই গেল নাকি দুনিয়া থেকে বাবা? এখন আর মানুষ মানুষের জন্য মায়া করে না বাবা। আগেরকার জমানা, আগে দেখছি বাবা, এক এলাকায় একটা মানুষ মরলে 5 দিন পর্যন্ত এলাকাটা ভার হইয়া থাকতো বাবা, সবাই কাঁদত। এখন যদি একদিনে 10টাও মরে, তারপরও মানুষের দিলে কোনো কথা নাই। আল্লাহু আকবার। কিয়ামত কি তাহলে নিকটে আইসা পড়ল না কিরে আব্বু? খবরদার, কিয়ামতের জন্য কি রেডি করছ? হাসরের ময়দানে যদি তোর চেহারা থেকে আল্লাহর নবী চেহারাটা ঘুরাইয়া ফালায়, ঘুরাবার সাথে সাথে তোরে বাবা জাহান্নামের মধ্যে ঠিপ ঠিপ করে লাত্তি মেরে ফালাইয়া দেবে। আমার নবী যারে সুপারিশ না করবে তার কোনো রক্ষা নাই। ওই মুলাদি বড় ভাই যখন ছোট ভাইরে পাড়া দিয়ে ধরছে বাবা, কেউ হিরাইতে পারে না। এত মহিলারা টানে বাবা, পুরুষের সাথে কি পারে নাকি বাবা? যখন পায়ের নিচে ভালাইয়া চোখের ভিতরে হাত ঢুকাইয়া দিয়েছে, ছোট ভাই নাকি একটা ডাক দিয়েছে, আবার মায়ে কই, আজকে যদি মায়ে বাইসা থাকতো আমার মায়ে সহ্য করতে পারতো না। ওরে মা, এই মাঠে কার জানি সেই মা অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুন লেগে গেছে।
তোমার মার কবরের মধ্যে এখন জাহান্নামের আগুন জ্বলে। তুমি দেখছো নাকি? তুমি দেখো নাই, তুমি জানো না। বিশ্বাস করো, কবরে আযাব সত্য। তোমার মায়ে ফজরের নামাজ পড়তো না, তোমার মায়ে তোমার কারণে। তুমি রাত্রে পেশাব করছো খাতায়, তোমার মার ফজরের নামাজ কাজা হইয়া গেছিল। তোমার রাত্রে পেশাবের কারণে, আমার রাত্রে পেশাবের কারণে মায়ে আমার নামাজ পড়তে পারে নাই। ওই যে আমরা ছোট্ট ছিলাম তখন খাতায় পেশাব করছি, মার কাপড়ে পেশাব করছি। ওই পেশাব করার কারণে তোমার জনম দুখুনি মায়, আমার জনম দুখুনি মায়। আমার মায় ফজরের নামাজ এক ওয়াক্ত আর দুই ওয়াক্ত না, অনেক ওয়াক্ত কাজা মহিলাদের হইয়া গেছে। ওই নামাজ কাজা হওয়ার কারণে বাবা তোমার মার কবরে এখন আগুন জ্বলে, সাপে কটকট করে কামড়ায়। ওই কবরে কালা কালা বিশ্ব ডুইকা কটকট কটকট করে কামড়ায়। তুমি যদি না কান্দো ওই কবরের আযাব নেবে না। ইদ্রিস আলী সাহেবের সন্তানেরা কান্দে। আজকে 12-14টা খিচুড়ি করিয়া মানুষের খাওয়াইয়া খুশি করছে বাবা। আমার মাওলায় আজকে দেখতে খুশি হয়ে গেছে বাবা। প্রতি বছর এই মাহফিল দেখে আমার মাওলায় খুশি হইয়া যায়। এলাকার কোনো দল খুশি হোক আর না হোক, এই এলাকায় যত কবরবাসী আছে ওই কবরের মধ্যে যে দলের মানুষ থাকুক না কেন আব্বা, সব কবরবাসী এখন আমার প্যান্ডেলের চতুর্পাশে দাঁড়াইয়া আল্লাহ গু আল্লাহ ভিখারির মতো দুইটা হাত আপনারা দেখবেন না, গাইবীভাবে সব রুহগুলা দাঁড়াই গেছে বাবা। এই ফরাজি কান্দার কবরে কোনো রুহ নাই, সব রুহ হাজির হইয়া গেছে। আপনি দেখেন না, সব রুহ এখন চতুর্পাশে হাজির হইয়া যাইয়া আল্লাহ আপনার আমার কাছে হাত পাইতে কয়, একবার চোখের বাড়ি ভালাইয়া দোয়া ভিক্ষা দে। একবার আমি মায়ের কবরে একটু রব্বির হামুমা কাবা রব্বাইয়া নিসগিরা কই একবার চোখের বাড়ি ভালাইয়া দে। মায়ে যে তোরে কত ভালোবাসে বুঝবি মায় মরার শেষে। বিদাস সারিয়া মনে লয় মায়ের কাছে যায়। ও মা গো মা আমার কালাম্মা, আমার মায়ে যে কত আমারে ভালোবাসে। আমার মা আমার দ্বারে আল্লাহর অলি বাবা। তোমার মায়ে তোমার দ্বারে কি আমি জানি না, আমার মা আমার দ্বারে বিশ্ব কুতুব বাবা। পীরের দোয়া মিস হইতে পারে, আল্লাহর অলির দোয়া তোমার জন্য কবুল হইতেও পারে, না হইতে পারে। পীরের দোয়া কবুল হইতে পারে আর না হইতে পারে। আর জনম দুঃখিনী মায় হাত উড়াইয়া যদি বলে মালিক ওর ঘরটা জ্বালাইয়া দাও, ওরে 1 সেকেন্ড লাগবে না, তোর বিল্ডিংয়ে আগুন লাগবে। কত লাগছে, কত দেখছি রে, কত আলেম দেখছি মায়েরে মারছে, এখন হাত পাকা হইয়া আল্লাহ প্যারালাইসিস হয়ে গেছে। এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে। রাজপ্রাসাদ আরামের বাড়ি, রাজপ্রাসাদ আরামের বাড়ি পরে রবে সারি সারি, একা একা থাকবা জনম ভরে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে। জমিদারি শখের নারী পরে রবে বসত বাড়ি, জমিদারি শখের নারী পরে রবে বসত বাড়ি, যাইতে হবে দুটি খালি হাতে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে,
পৃথিবী যাব একদিন সেহেরে, টাকা পয়সা অর্থ করি কিসের কর বাহাদুরি, টাকা পয়সা অর্থ করি কিসের কর বাহাদুরি, এসব কিছু থাকবে দুনিয়ায় পরে মাটির খবরে, এই পৃথিবী যাব একদিন সেহেরে, এই পৃথিবী যাব একদিন সেরে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন সেরে। সুন্দর চেহারা খানি পচে গলে হবে মাটি, সুন্দর চেহারা খানি পচে গলে হবে মাটি, দুই দিন পরে চিহ্ন নাহি রবে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন সেরে, এই পৃথিবী যাব একদিন সেরে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন সেরে। জোরে একটা ডাক দেন আল্লাহ। যুবক ভাইরা সর্বশক্তি দিয়া ডাক দেন আমার মাওলারে আল্লাহ। হয় নাই যুবকেরা জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার করে দাঁড়াই যান। প্রত্যেকটা মুসলমান মরতে মুজাহিদের মতো আল্লাহু আকবার করে দাঁড়াই যান। প্রত্যেকটা মুজাহিদের মতো দাঁড়াই যান, মরতে মুজাহিদ মুসলমানের মতো দাঁড়াই যান। নারায়ে তাকবীর। এবার রাস্তাঘাটে যারা আছেন, দোকান পড়ে বিভিন্ন জায়গায় কোন কোন শব্দ করে খেলা হয় বুঝেন না, সব প্যান্ডেলের ভিতরে ঢোকেন, একটুখানি হাতটা দুই দিকে একটু সরাই দিয়া এতক্ষণ যে বসে থাকছেন ব্যথা ঠাতা হয়েছে কিনা জানি না, সুন্দর করে তারপর বসেন, একটু আমার দিকে আগাই বসেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ওয়াজ মাহফিল ভাই খুশি না বাজার? আলহামদুলিল্লাহ আওয়াজ আসতে দিলেন কেন? আর একটু জোরে শব্দ করলে অসুবিধা আছে? জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ কইয়া। আরে ফরাজি কান্দের ডাক এত ছোট হইতে পারে না, আরো জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ। যুবকেরা জোরে একটা ডাক দাও আলহামদুলিল্লাহ। এখনো মানুষ প্যান্ডেলের চতুর্পাশে যারা আছেন, আমি বরিশাল থেকে মেহমান হইয়া দুর্বল শরীরে মুসাফির অবস্থায় আপনাদের মাঝে আইসা যদি বসতে পারি, মাওলায় ক্ষমতা আছে না নাই? নিজে আসতে পারছি না কেউ আনছেন? কে আনছে একটু বলেন না? আল্লাহ। আল্লাহ বলতে কষ্ট হয়? পাও ধরছি, জোরে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ। ফরাজি কান্দি হাজী ইদ্রিস আলী সাহেব মরহুম মকফুর, তার স্মরণে এবং এলাকাবাসীর সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় একদিন ব্যাপী বিশাল আজিমুশান ওয়াজ মাহফিল অনুষ্ঠান, সম্মানিত সভাপতি, মরহুমের আত্মীয় স্বজন এবং রক্তের ছেলেরা, আপন ভাইয়েরা, তার এলাকা এবং পরিবারের লোকেরা সবার উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিলে আমার আগে বয়ান করছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন ফুলপুরি সাহেব দামাত বরকাতুহু আলিয়া এবং আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব। উপস্থিত আছেন স্টেজে আমার ভাই মোহাম্মদ হাসান সাহেব এবং এলাকার জ্ঞানী গুণী ওলামা একরাম। কালামের মজমায় যোগদান করতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দাবান্দি যদি নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করে, রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন নেয়ামত আরো বাড়াইয়া দেবে।
যেই বান্দাবাদী নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করবে না, রব্বুল আলামিন বলছেন তাদেরকে আল্লাহ ধ্বংস করিয়ে দেবে। ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব তাদের উপরে একের পর এক চাপাইয়া দেওয়া হবে। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, প্রেক্ষাপট, শান্তি আছে বলে মনে হয়? কথা বলে না। হ্যাঁ মুরব্বী দাড়ি হইকে গেছে আমার বাজান, পায়ে হাত দিছি। শান্তি আছে? শান্তি না অশান্তি? একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। বিশ্বাস হয়? বিশ্বাস করছেন? কারা কারা বিশ্বাস করছে না? ইমানদারের হাত উঠান, ইমানদার যারা হাত উঠান। আল্লাহর কোরআন শান্তি দিতে পারে, বিশ্বাস করছেন? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, ফরজিকান্দার মানুষ আপনার কোরআনের পক্ষে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বয়ান লম্বা করলে থাকবেন না ভাগবেন? ওঠাউঠি আমার মোটেও পছন্দ না, খারাপ লাগে। তো বক্তার বয়ানের আকর্ষণ অন্যদিকে চলে যায়। এরপরে এই যে বজ্জাত বাসি ডাকছে, এই যে গাইছে, দেখছেন? কিছু স্বেচ্ছাসেবক আপনারা এত বড় আয়োজনে রাখবেন, সেই দুপুর থেকে খানা পাক হইতেছে, খাইতে আছে, একটা মানুষও না খাওয়া নাই। খাওয়া দাওয়া হয়ে গেলেই বাড়ির দিকে রওনা। এরপরে ড্যাক সহ নিয়ে যায়। কথা বলে না, কথা ঠিক কি না? ড্যাক সহ এখনো যে মানুষ খাওয়ার পাগল আছে আমার বিশ্বাস হয় নাই। মানুষ এখন খাওয়ার পাগল নাই। সপ্তাহে 2 বার গরুর গোশত একটা রিক্সা চালকও খায়। বিশ্বাস হয়? একটা রিক্সা চালক নৌকা চালাইয়া মাছ ধরে খায়, ওর গরু সপ্তাহে 2 বার গরু গোশত পাক হয়। আর ব্রয়লার মুরগা তো অ্যাভেলেবেল। কি ব্রয়লার ছাড়া কোনো উপায় নাই? ব্রয়লার আর পাঙ্গাস ছাড়া। ওই এক ছেলেকে সাংবাদিক প্রশ্ন করছে, বাবা বলো তো, 3-4 বছর বয়স হইতে পারে, মক্তবে পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে। তা জিজ্ঞাসা করছে, বাবা বলো তো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ওই ছেলে কয় পাঙ্গাস। কথা বলে না হুজুর, কি দেখেন নাই মোবাইলে? ছেলে বলতেছে পাঙ্গাস। তার মানে ও উসইয়েই দেখে যে পাঙ্গাস। ইলিশ মাছের সাথে সাক্ষাৎ এখন তেমন নাই। কথা বলে না। আমাদের দেশ ইলিশ মাছে ভরা, তারপরও আমাদের বছরে 2-1 বার মাওলায় খাওয়ায় কিনে আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ। কাজী বাজান, যারা মর্ম অন্ধকার কবর পথের আমরা যারা যাত্রী, তাদের সাথে আমার কথা। আর যারা আমরা নিয়ত করছি যে মরব না, তাদের সাথে কোরআন হাদিসের কোনো কথা নাই। মরবেন, কবরে যারা যাইবেন আতুডান। যুবকেরা মনে মনে কয়, হুজুর বয়স হয় নাই, এর মধ্যে কবরে যাব। আপনার বাংলাদেশের এক নায়ক, এই সেপ্টেম্বর মাসের কত তারিখ জানি উনি মারা গেছিল। নাম হইল সালমান শাহ, বাড়ি ছিল সিলেটে। সালমান, উনি গান গাইছিল, 1 সেকেন্ডের নাই ভরসা, বলার সাথে সাথে জায়গায় টাস করে চলে গেছে। কথা বুঝছেন? এক গায়ক ছিল না বাংলাদেশে, কি গায়ক জানো? ফিরোজ শাহ। আমি কি সালমান জানা লাগে না? নাম কি? ফিরোজ শাহ। গানে টানতেছে, 1 সেকেন্ডের নাই ভরসা। মাওলা কয়, তুই বলছো, আমি তোরে দেখাইয়া দিলাম। কথা কয় না? যেই বলছে 1 সেকেন্ডের নাই ভরসা, মাওলা কয় আসো। জায়গায় মালাকুল মউত আজরাইল ধরছে, কপ করে ভরে গেছে স্টেজে। যাইয়া দেখে ডাক্তারেরা দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি বলেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজে এই অবস্থা আপনার আমার একদিন হবে কি হবে না? হবে, মরা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর এই উযু করলাম, নামাজে জামাত ধরতে পারি কিনা, এই আসরের নামাজ পড়লাম, মাগরিবটা পাই কি পাই না, এত দূরে আমি মৃত্যুকে মনে করি। আল্লাহ হাবিব বলছে, আলী তুমি ভুল ভাবছো, মৃত্যু তো এত দূরে না। 1 ওয়াক্ত নামাজ শেষ হইলে আর 1 ওয়াক্ত আসতে দেরি হয় না? হয় না? এত দূর তো মৃত্যু না। আলী ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা, এর মধ্যেও মালাকুল মউত আজরাইল এসে থাবা দিতে পারে। কি পারে না? পারে না। এত কাছে মৃত্যুকে মনে করো। বাবারা
উজানি পীর সাহেব হুজুর এই এলাকায় আসছে, আমি এই 3 বছর পর্যন্ত আপনাদের সাথে দেখা হইতেছে। এই জন্য প্রথমে জিজ্ঞাসা করছি কেমন আছেন। বরিশালের ভাষায় কয় কেমন আছেন, ভালো ঠালো আছেন? কোন আলহামদুলিল্লাহ। আপনারা বলছেন কি? আমি বলছি কেমন আছেন, আপনারা বলছিলেন কি? সকল প্রশংসা। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিদান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিদান। বিনা কলে হাওয়ায় চলছে নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। জোরে রাখদান আল্লাহু আকবার। বিনা কলে চলছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানি 26 মাইল লম্বা, 26 মাইল পাশ। সুবহানাল্লাহর আওয়াজ হইল না? 26 মাইল এখান দিয়ে কোন পর্যন্ত? হাসান ভাইয়ের বাসা। হ্যাঁ, মুরব্বীরা হিসাব করে বলেন, পোলাপানের হিসাব স্কিলার হিসাব নাই। আপনারা হিসাব করে বলেন 26 মাইল কত দূর? ঢাকা। ওই একজনে কয় কি, ওই কয় গুলিস্তান। ঠিক আছে না? হিসাব করে কইছে আলহামদুলিল্লাহ খান না, আলহামদুলিল্লাহ খান। 26 মাইল লম্বা, 26 মাইল পাশ, দৈর্ঘ্য 26 মাইল, প্রস্থ 26 মাইল। কত বড় বিমান! হাওয়ার উপরে চলতো, কোনো মেশিন লাগতো না। জোরে রাখদান সুবহানাল্লাহ কইয়া। একদম হাওয়ায় চলতো। তাই এক কৃষক ক্ষেতের ভিতরে কাজ করে, হঠাৎ চাইয়ে দেখে যে এত বড় একটা জিনিস হাওয়ার উপরে দৌড়িয়ে যাইতেছে। ওই কৃষক করছে কি, ওইটা দেখে নিচের থেকে কয় সুবহানাল্লাহ, মালিক এত বড় বস্তুটার তুমি কেমনে উড়িয়ে নিতেছো? এই আওয়াজ আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কানের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, মাওলার সাথে সাথে বললো, সুলাইমান তাড়াতাড়ি তোমার বিমান ল্যান্ড করো, কৃষকের পায়ের কাছে যেই দাঁড়াও। অত বড় বিমান যেই ল্যান্ড করতেছে, 26 মাইল লম্বা, 26 মাইল পাশ। যখন এত বড় বিমান কৃষকের কাছাকাছি একদম মাথা বারবার এসে পড়ছে, কৃষক দিচ্ছে দৌড়, যে সুবহানাল্লাহ, আমি কি কইলাম আর কি করলাম? বিমান নামে কা, আমি এমন কি জিনিস কইলাম? সুলাইমান আলাইহিস সালাম বিমান থেকে বাইরে বলতেছে, কৃষক এদিকে আইও, আসো। কৃষক কয়, হুজুর আমি জীবনে আর এই কথা বলবো না, হুজুর আমার মাফ করে দেন, আমি জীবনে আর সুবহানাল্লাহ বলবো না। সুবহানাল্লাহ বললে যে বিমান নামেই যে এটা আমি বুঝতে পারিনি হুজুর, আমি জীবনে আর সুবহানাল্লাহ বলবো না। সুলাইমান আলাইহিস সালাম কয়, তোমার ভয় নাই, আসো। কাছে যেই আসছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান বলে, বাবা আল্লাহ আমারে জানাইতেছে তুমি যে অন্তরের অন্তরস্থল থেকে সরল মনে গ্রামের মানুষ একটা সুবহান আল্লাহ কইয়া ডাক দেছো। আল্লাহ বলছে, সুলাইমান তোর 26 মাইল লম্বা, 26 মাইল পাশের এই তক্তটা যদি কয়েকবার বিক্রি করো, আমার আশেক বান্দার সুবহানাল্লাহর দাম হইতে পারে না। তার আওয়াজটা জোরে দেন, মে সুবহানাল্লাহ কইবা, কলজা ফাটাইয়া রাখ দেন, মে জোরে রাখ দেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, হাদিস শুনতে অসুবিধা আছে? হাদিস কার? ওই কয় আল্লাহর। এই দেশের হুজুরেরা কি করে আমি বুঝি না। কোরআন আল্লাহর হাদিস, কোরআন আল্লাহর হাদিস। শোনেন হাদিস, দুই লোক ধৈর্য সহ্য আছে তো থাকতে পারবেন, ফ্যান দেশে তো দুই লোক একই টাইমে জন্ম হয়েছে, আল্লাহর হাবিব বলতেছে হাদিসে, একই টাইমে, একই তারিখ, একই দিন, একই মাস, একই টাইম, একই ক্ষণে দুইটা লোক কি করলো? জন্ম নিয়েছে। একই টাইমে একই সময়ে দুই ব্যক্তি সাবালক হয়েছে। সাবালক হয়েছে না? একই টাইমে, একই টাইমে এই দুই ব্যক্তি মুসলমানি করানো হয়েছে, সুন্নাতে খতনা। একই টাইমে এই দুই ব্যক্তির বিবাহ শাদী হয়েছে, হাদিস। কিন্তু একই টাইমে দুই ব্যক্তি মারা গেছে। ইবাদত বন্দেগী তাও দুনো ব্যক্তি সমান সমানই করছে। কাল হাসর মাঠে যাইয়ে দেখে প্রথম ব্যক্তির অপেক্ষায় দ্বিতীয় ব্যক্তির নেকের পাল্লা অনেক ভারী হয়ে গেছে। প্রথম ব্যক্তি বলতেছে, মালিক
একই টাইমে জন্ম, একই টাইমে সাবালক হইলাম, একই টাইমে সুন্নতে খতনা করলাম, একই টাইমে বিবাহ শাদী করলাম। মালিক একই ইবাদত বন্দি করছি, ও যা করছে আমি সেই একই সাথে ইবাদত বন্দিগি করছি, তাহলে আমার থেকে ওর নেকের পাল্লাটা ভারী হইল, কারণ কি? রব্বুল আলামিন ঘোষণা দেবেন, ফেরেশতা দেখো তো আমলনামা তালাশ করিয়া প্রথম ব্যক্তির চেয়ে দ্বিতীয় ব্যক্তির নেকের পাল্লা ভারী হওয়ার কারণটা কি খোঁজো। হুইজা শেষকালে যাইয়া দেখে যে দ্বিতীয় ব্যক্তি একটা সুবহানাল্লাহ বেশি কইছে। বোঝেন, একটা সুবহানাল্লাহ। বয়ান সোজা, বয়ান বেশি কঠিন না, বয়ান সোজা, বয়ান সোজা বুঝলেই হয়। কথা ঠিক কিনা জোরে বল। দ্বিতীয় ব্যক্তির পাল্লা ভারী হওয়ার কারণ কি? কয়টা কয়টা? একই টাইমে জন্ম, একই টাইমে মৃত্যু, একই টাইমে বিয়ে, একই টাইমে সুন্নতে খতনা, একই টাইমে সাবালক। একই ইবাদত বন্দেগী, পাল্লা একজনের থেকে আরেকজনের নেকির পাল্লা ভারী হওয়ার কারণ একটা সুবহানাল্লাহ। তাহলে আপনার চাইয়া আপনার ভাই নেক যদি বেশি কামাই করিয়া ফেলায়, বিভিন্ন সময় মালিকের থেকে তার গোলামও নেকি বেশি কামাই করিয়া ফেলাইতে পারে। আলেমদের চাইয়া মূর্খ মানুষও আল্লাহর ওলি হইয়া যাইতে পারে, এটা বলা যায় না। কথা ঠিক কিনা জোরে কর, বলা যায়? এবাদতের দাম এই দুনিয়ায় হবে? এই দুনিয়ায় এবাদত দিয়ে কি আপনি 1 কেজি আলু খাইবেন? এক প্যাকেট নুন দেবে? আপনি যদি দোকানে যাই বলেন, বাবা এই কিছুক্ষণ আগে সাবিরির সামনে বসে একটা সুবহানাল্লাহ বলছি, আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইছে, আল্লাহ নবী বলছে, এটা কত সত্য। বাবা এই গাছের একটা ফল তোমারে দেবো, তুমি আমার 10 কেজি আলু দাও। দোকানদার আলু দেবে? বলবো ওই বাকির নাম ফাঁকি বেটা। ওই নেকি দিয়ে বাজার এই দুনিয়া চলবে না। নেকি দিয়ে বাজার করতে যাওয়া লাগবে আখিরাতের ময়দানে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের কামাইয়ের জায়গা। এইখানে বসে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহর বান্দারা সব আমল নামায় আখিরাতের ময়দানে যাই দেখবেন সব উঠে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কিছু মানুষ কাল হাসরের মাঠে যাইয়া দেখবে তার আমল নামায় কিছু নাই, অথচ 18 বার হজ করছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, চিল্লা দেশে চরমনাই গেছে, বিভিন্ন কাজে ব্রত কত কিছু করছে, আমল নামার ভিতরে একটা নেকিও নাই। কারণটা কি? রব্বুল আলামিন বলবে, তুমি যার জন্য ইবাদত বন্দেগী করছো, তুমি হজ করছো, তোমাকে লোকে হাজি বলবে, দুনিয়ার মানুষ তোমাকে হাজি ডাকছে। পোস্টারের ভিতরে বড় করে লাগছে হাজি অমুক, হাজি অমুক, গাজী অমুক, সব এলাকার মানুষ তোমার ডাকছে, তুমি সব পাইছো। এখন আমি মাওলার দরবারে কিছুই পাবা না। এই জন্য বাজান হাদিস শরীফের ভিতরে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই জন্য ফজর জিকান্দার বাজানদেরকে বলবো, যারা আজকে ইদ্রিস আলী সাহেবের রুহের মাগফিরাত কামনা করতে আসছো, তার আত্মীয় স্বজন ছেলেদেরকে বলবো, এমন কিছু করো যাতে বাবার কবরে সব যায়। কুত্তা খাওয়াই লাভ নাই। কথা ঠিক কিনা? তাহলে হুজুর কাকে বললেন? কাকে বললেন? আরে বেটা, আমিও তো কুত্তর চেয়ে খারাপ যদি মাওলা আমারে মাপ না করে। কথা ঠিক কিনা? কুকুরের চেয়ে খারাপ, কুকুরের চেয়ে খারাপ। সাদা পোশাক পরিয়ে আছি, মানুষ জানে বড় আলেম, বড় বক্তা, বড় হাজী সাহেব, বড় মাতুব্বার। আমার মাওলার দপ্তরে তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা, তুমি জানো? কথা ঠিক কিনা? চলে এই ক্ষেত্রে যাই আল্লাহর ওলিরা বলতো, ও মালিক, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া একটা কুকুর বানাইতাম, আমার কোনো আফসোস ছিল না। হযরত ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? যার কবর আল্লাহর হাবিবের রওজার পাশে। কেমন ইবাদত বন্দেগী করছে তারা! নবীর 2 পাশে 2 জন শুয়ে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ, কত বড় সাহাবী তারা, আর অন্যান্য সাহাবী বিভিন্ন জায়গায় তাদের কবর। কিন্তু ওমর আর আবু বকর হুজুরের 2 জন 2 পার্শ্বে, এবং এই 2 জন হুজুরের শ্বশুর হয়। যেরকম সুবহানাল্লাহ।
আরো জোরে ডাক দেন সুবহানাল্লাহ। পিছনের এই জায়গাটু ভরলে পরে আমি মূল বয়ানের ভিতরে ঢুকে যাবো। আল্লাহর দ্বারে দোয়া করেন, আশেপাশে যত আমার যুবকের দলেরা আছে, আমার সোনার ভাইরা, কলিজার টুকরারা আছে, পিছনের জায়গাটা যদি ভরট করতে পারে তাহলে আল্লাহর রহমতে মূল বয়ানে ঢুকবো। ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা। যারা দোকানপাটে আছেন ভাই, রাস্তাঘাটে দাঁড়াই আছেন, ভিতরে অনেক পুরুষ আছে, আমি 3 বছর পর্যন্ত ফলো করি, ভিতরে অনেক পুরুষ থাকে, তারা মোনাজাতেও আসে না, তারা বয়ানও শোনে না, সবাই আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও খালি রাখবেন না, মহাব্বতে ভরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে লাভ না লস। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। বললেন না তো নবীর শানে, বলেন দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। যারা আশিকে রাসূল বলেন নবীর রওজা শরীফ। যুবকেরা জবান খুলে বলো, তোর কঠিন বিপদ রোগ শোক ভালো হইতে পারে নবীর শান বললে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা বিকেশাও, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, বলো রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে জলমল করবে যে ভিতর। আল্লাহু আকবার। জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে জলমল করবে যে ভিতর। গো রউফুর রহিম কাছে ডেকে নাও না, গো রউফুর রহিম কাছে ডেকে নাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। আল্লাহ দেখেন আপনার হাবিবের গান কারা গায়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। প্রীতি
পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি কিছু না কিছু কষ্ট তো পেয়েছি। কথা ঠিক কিনা? নবীর রোজায় গেলে কোনো কষ্ট লাগে না, নবীর রোজায় গেলে কোনো দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে ডাক দেন আল্লাহ। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আবু জাহেল কোনোদিন নবীর ভালো শুনতেই পারত না। আবু জাহেলের সেলার চামুন্ডা এই জমানায় আছে। ওদের কাছে আল্লাহর হাবিবের শান মান ইজ্জত ভালো লাগে না। ঠিক না ঠিক? জোরে বলে না কেন? আমার নবীর আদর্শ কেমন আল্লাহ নিজে বয়ান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার হাবিব আল্লাহর নবী মরুর দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্তের ভিতরে আমি এমন আদর্শ রাখছি তামাম পৃথিবীর ভিতরে তার মতো আদর্শের দ্বিতীয় একটা লোক খুঁজিয়া পাওয়া যাবে না। ঠিক না ঠিক? আল্লাহর হাবিবের আদর্শ ভালো না খারাপ? কেমন আদর্শ? জিয়াউর রহমানের মতো? হ্যাঁ মেয়া, কথা বলেন না কেন? শেখ মুজিবুর রহমানের মতো? সরমুনার পীরের মতো? আরে মেয়া, আদম আলাইহিস সালাম থেকে আমার হাবিব ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী যদি এক পাল্লায় দেন আমার নবীর সমান হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, দেখেন না বাংলার জমিনের ভিতরে অমুকে অমুকের আদর্শ মানে, অমুকে অমুক নেতার আদর্শ মানে, ওদের স্বভাব চরিত্র আচার আচরণ দেখলে মনে হয় কুত্তা ওদের কাছে হার মানিয়ে যায়। ঠিক না ঠিক? উচিত কথা বলবো রে মাসি, তাতে তোর দেশে আসি আর না আসি। কথা ঠিক কিনা? জোরে কর। ঠিক না ঠিক? কুত্তাও তোমার কাছে ফেল করছে দাদা, কুত্তাও তোমার চরিত্র আর আদর্শের কাছে একটা কুত্তাও লজ্জা ভাই। কথা ঠিক কিনা? জোরে কর। কুত্তাও কোনোদিন দেখি নাই একটা জীবন্ত কুত্তরে মাইরা ফালায়। দেখছেন? জীবন্ত কুত্তরে মারতে দেখছেন? একদম ধরে ফাড়াই মেরে ফেলায় দেখছেন? বাংলার জমিনে ঘটনা দেখছি। আমার বরিশাল বিভাগের ভিতরে উপজেলা মুলাদি উপজেলার ভিতরে দেখছি আপন ভাই দল চেঞ্জ হওয়ার পরে আপন ভাই যাইয়া রক্তের আপন বাইরে শোয়াইয়া দুইটা আঙ্গুল দিয়া আপন ছোট ভাইয়ের চৌকের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়া দুইটা উঠাইয়া বাবার কাছে নিয়ে গেছে। এই চোখ লইয়া আইছি। যখন ছোট ভাইয়ের চোখের ভিতরে আঙ্গুল দেয়, চিৎকার মারে আর বলে, ও বড় ভাই, একবারও কি মনে পড়ে না আমরা দুইটা ভাই একসাথে মার দুইটা দুধ খাইছি? মনে পড়ে না? যে দলার যে আদর্শ করতে যে আল্লাহর হাবিবকে তালাক দেওয়া লাগবে, মদিনার আদর্শকে বাতিল করা লাগবে, মায়ের রক্তের বন্ধন ছিন্ন হয়ে যাবে, দল করবই না। কথা কিনা? জোরে কর। করবই না কোনোদিন, করবই না। তাতে দেশে থাকতে পারি আর না পারি। কথা কিনা? জোরে কর। ও কুত্তরওয়ালা রাজনীতি জীবনে করবই না। কথা কিনা? জোরে কর। কথা কিনা? রাজনীতি করবো না। কথা কিনা? জোরে কর। করবো এবাদত। কথা কিনা? কি করবো? এবাদত করবো, এবাদত। কারণ আল্লাহর হাবিব নিজে বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার। কথা বলেন না? এখন কি হাদিসও অস্বীকার করবে? আরে বেঈমান হয়ে যাইবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। টুপি মাথায় দিয়া, জুব্বা এই পর্যন্ত গায়ে দিয়া, দাড়ি এই পর্যন্ত রাইখা, তারপরে বিভিন্ন দুনিয়াবি বিভিন্ন কথাবার্তা বলতে আপনার লজ্জা করে না? আপনার মুখ থেকে বাইরে আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক। ততক্ষণ না কেন আপনি সবসময় চাইবেন, নামাজেও বলবেন। কারণ আল্লাহ কি বলছে জানেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আমার হুকুম চলবে। আল্লাহ তো কইছে,
এটা আমি আপনাকে শুনাইলাম, মানার না মানে এটা আপনাদের ব্যাপার। আল্লাহ বলছে ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। আছে হুজুর আয়াত? কয় হুজুরেরা কয় আছে। আল্লাহু আকবার কর না। জমিন আমার হুকুম চলবে কার? একটু ইমানদারা জোরে বলেন কার? বাংলার জমিনের ভিতরে আমার মাওলার হুকুম আছে কি নাই? আছে। সংসদে আল্লাহর হুকুম আছে, স্কুল কলেজ আল্লাহর হুকুম আছে, আছে সব জায়গায় আছে। মানে মানে বাস্তবায়ন করা লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর জমিন আল্লাহর হুকুম কায়েম করতে যাইয়া এই কথা বলতে বলতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, লোকটা ইমানের সাথে মারা গেল, শহীদি দরজা ভাইয়া বেহেশত চইলা যাবে। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। দাউদ শরীফ একটা সহিহ হাদিসের কিতাবের নাম হইল দাউদ শরীফ। এই দাউদ শরীফ হাদিসের ভিতরে আসছে, যেই আল্লাহর বান্দা জিয়াদি তামান্না অন্তরের ভিতরে রাখে না, এই লোকটা যদি জিয়াদি তামান্না অন্তরের ভিতরে না রাখা মারা যায়, এই লোকটা যত নামাজ পড়ুক আর পীরের মুরিদ হোক না কেন, লোকটা বেঈমান হইয়া মারা যাবে। জোরে কান নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বাংলাদেশে দর্শন কয়া চলছে না চলে নাই? চলছে না চলে নাই? ইসলামের সর্বোচ্চ আইন হইল যে ধর্ষণ করবে মরা লাগবে, ওর ডাইরেক্ট মারিয়ে ফেলাই তৈরি করতে কথা কেন? ইসলামে আইন হইল যে ধর্ষক আরে প্রকাশ্য মানুষের মধ্যে জীবন্ত টাটকা মারা লাগবে। কতক্ষণ লাগা? একটা লোক যদি মারতো, মাগুরার ভিতরে আপনারা মোবাইলে দেখছিলেন 8 বছরের একটা ছোট কচি নাবালক মাইয়া, আল্লাহু আকবার, একদম মাইরেই ফেলাইল। সব বাংলাদেশের মানুষ দেখলাম জানলাম, এত কিছু প্রশাসন বলল, এখনো পর্যন্ত তো তার বিচার শুনলাম না। আর ইসলাম যদি থাকতো এইটার একদম মারা মরিয়া যাইতো, আরে মারিয়া ফেলাই নয়তো প্রকাশ্যে। কথা ঠিক কিনা? জোরে একটা যদি দর্শকের মারা হইতো আর দর্শন হইতো কি হইতো? দর্শন। এই জন্য আমরা বুঝি নাই, ইসলাম চিনি নাই। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবারা যাইয়া জিজ্ঞাসা করতেছে, আম্মা জান আল্লাহর হাবিবের জীবনী আমাদের কাছে বয়ান করিয়া শুনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও সাহাবীরা, তোমরা কি মাওলার কোরআন পড়ো নাই? বলে পড়ছি। বলে পুরা কোরআনই হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ চাইয়া পৃথিবীর ভিতরে কোনো আদর্শ নাই। আছে?